আমরা যদি আমাদের দেশের কনসেপ্টে দেখি, আমাদের দেখেছি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন নিহত করা হয়েছে সেই দিনকে অনেকে কি করেন, সুখের দিবস হিসেবে উদযাপন করেন, কষ্টের দিন হিসেবে উদযাপন করেন। কারণ কি? কারণ ওনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, সেই হিসাবে এই দিকটিকে শোক দিবস পালন করা হয়। আবার যেই দিন শহীদ জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে সেই দিনকে আরেক দল মানুষ উদযাপন করেন, সেই দিনের কথা আলোচনা করেন, শোক হিসাবে পালন করেন। ঠিক তেমনইভাবে যখন আমরা ৭১-এর স্বাধীনতার কথা আসে, যে মানুষকে জীবন দিতে হয়েছে, সেই কথাগুলো আমরা আলোচনা করি, আমরা ব্যথিত হই। সেটা আমাদের দেশের কনসেপ্ট অনুযায়ী। এখন এই ক্ষেত্রে যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয়, এমন একজন মানুষকে খুন করা হয়েছে, এমন একটা পরিবারের উপর জেনোসাইড করা হয়েছে, এমন একটা পরিবারের উপর যে অত্যাচার নির্যাতনের খড়ক নিয়ে আসা হয়েছে, যেই পরিবার, যেই মানুষের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তারিফ করেছেন। আমরা বুঝতেই পারছেন, আমি আলোচনা করছি সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের উপর যে মাসাকার, জেনোসাইড করা হয়েছিল, এই তারিখটাকে আমরা ভুলতে পারি কিভাবে? কারণটা কি? বলার কোনো সুযোগ নাই। যেহেতু কিছু বিষয় আমরা আলোচনা করব, যেভাবে আপনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যেইভাবে আপনারা জিয়াউর রহমানকে ভালোবাসেন, যেইভাবে আপনি আপনার দেশকে ভালোবাসেন, সেই ভালোবাসার তুলনায় তো হাজারো লক্ষ গুণ বেশি ভালোবাসা হওয়ার কথা ছিল হুসেইন রাদিয়াল্লাহু আনহুর সাথে। কেন? আমরা কিছু আলোচনা করি। প্রথমে কোরআনে কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের কথা কোরআনে কারীমে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে আহলে বাইত, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। তো এমন একটা পরিবার, যেই পরিবারের পবিত্রতার ঘোষণা কোরআনে কারীমে আল্লাহ দিয়েছেন, সেই পরিবারের সাথে মুমিন হিসেবে আমাদের ভালোবাসা কীরকম হওয়া উচিত। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় তিনি হাসান হোসেনকে কিভাবে ভালোবাসতেন। আচ্ছা, আমরা তো সবাই এই কথা বিশ্বাস করি, আল্লাহ রাসূল যা করে গেছেন সেগুলো করে যাওয়ার নাম হচ্ছে সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে তিনি চলেছেন, যেভাবে তিনি কাজ করেছেন, সেগুলো মানে চলার নাম হচ্ছে সুন্নাত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাসান হোসেনকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেই রকম ভালোবাসা মহব্বত করাও তো সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল মিম্বরে খুতবা দিচ্ছেন, হাসান হুসাইন ছোট ছোট বাচ্চা মসজিদে এসেছেন, আল্লাহ রাসূল সাথে সাথে খুতবা বন্ধ করে নেমে এসে হাসান হোসেনকে কুলে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের কথা বলেছেন, ইন্নী তারিকুম ফীকুম আস-সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। আমি তোমাদের কাছে দুইটা গুরুত্বপূর্ণ ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কোরআনে কারীম, আল্লাহর কিতাব, আর আরেকটা হচ্ছে আমার পরিবার, আহলে বাইত। وإنهما لم يفترقا حتى يردا على الحوض। এবং এই কোরআন এবং আহলে বাইত কখনো আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত তারা না আমার কাছে হাউজে কাউসারের কাছে আবার মিলিত না হয়। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওয়াল্লাহি লাকারাবাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু লি আন আসিলা মিন কারাবাতি। ও আলী, আপনি তো আল্লাহর হাবিবের পরিবার। আমি বিশ্বাস করি, আমি আবু বকর বিশ্বাস করি, আল্লাহর হাবিবের পরিবারের সাথে সম্পর্ক রাখা আমার নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কে বলতেছেন? আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীগণের পর শ্রেষ্ঠ মানুষ যিনি, আবু বকর সিদ্দিক। সেই আবু বকর সিদ্দিক বলতেছেন, নবীর পরিবারকে ভালোবাসা আমার নিজের পরিবার থেকে ভালোবাসার থেকে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। নবীর আত্মীয় স্বজনকে ভালোবাসা আমার নিজের আত্মীয় স্বজন থেকে ভালোবাসার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা ইউবগিদুনা আহলাল বাইতি, যে মানুষ আহলে বাইতের সাথে দুশমনী করবে, যে মানুষই আহলে বাইতের সাথে দুশমনী করবে, ইল্লা আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাইবেন। তাইলে এমন একটা পরিবার আহলে বাইত যাদেরকে মহব্বত করা জান্নাতে যাওয়ার মাধ্যম, যাদের সাথে দুশমনী করা জাহান্নামে যাওয়ার মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আরবাআতান আনা শাফিউল লাহুম ইয়াউমাল কিয়ামা, চার ধরনের মানুষের জন্য হাসরের ময়দানে আমি সুপারিশ করব। চার ধরনের মানুষের জন্য হাসরের ময়দানে আমি সুপারিশ করব কিয়ামতের দিন। এক নম্বর, আল মুকরিমু লিযুররিয়াতি, যে আমার বংশধরদেরকে সম্মান করবে। আমার বংশধরদেরকে যে সম্মান করবে তার জন্য আমি সুপারিশ করব। ওয়াল কাদি লাহুম হাওয়াইজাহুম, যে আমার বংশধরের কোনো প্রয়োজনকে, কোন হাজতকে পূরণ করে দেবে। আমার কোনো বংশধর কোনো বিপদে পড়ে গেলে যে তার হাজত পূরণ করে দেবে। ওয়াসাঈ লাহুম ফি উমুরিহিম, আর যে ব্যক্তি আমার বংশধর কাউকে কোনো সহযোগিতা এগিয়ে আসবে। ওয়াল মুহিব্বু লাহুম বিকলবিহি ওয়া লিসানি, আর যারা তাদেরকে মহব্বত করবে তার অন্তর দিয়ে এবং তার মুখ দিয়ে। আমার পরিবারকে, আমার বংশধরকে যারা অন্তর দিয়ে এবং মুখ দিয়ে মহব্বত করবে, এই চার ধরনের মানুষের জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলে গেছেন, এটা কি তার বংশধর হিসাবে, তার বংশ হিসাবে তিনি এগুলো কি আমাদেরকে বলে গেছেন? না, একথা যদি কেউ মনে করে আল্লাহ রাসূল তার পরিবার, তার বংশ, এই কারণে তাদের দাম বাড়াইয়া দিয়েছেন, ঈমান থাকবে না। কেবল আল্লাহ রাসূল তার নিজের বংশ হিসেবে না, তার নিজের পরিবার হিসেবে এদের সম্মান এবং মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, এই কথা যদি কেউ মনে করেন, ঈমান থাকবে না। কারণটা কি? কারণ এদের সম্মান এবং মর্যাদা আল্লাহ রাসূল বাড়ান নাই, এদের সম্মান এবং মর্যাদা বাড়াইয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন আহলে বাইতকে মহব্বত করা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফরজ। আমরা কোরআনে কারীমের মধ্যে পাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া রাসূলুল্লাহ আপনি মুমিনদেরকে বলে দিন, আমি যাই তোমাদের কাছে আমার আল্লাহর দ্বীন এনে দিচ্ছি, তার জন্য আমি কোনো উজরত চাই না, কোনো প্রতিদান চাই না। তবে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটবর্তী মানুষ যারা, আমার আত্মীয় স্বজন যারা, আমার পরিবারের মানুষ যারা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। তাহলে এটা কি আল্লাহ রাসূল বলে দিলেন? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বিধান বলে দেন সেটা ফরজ হয়ে যায়। এই কারণে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইয়া আলা বাইত রাসূলিল্লাহি হুব্বুকুম ফরদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফিকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। কসিদা রাখার দিন বলতেছেন, হে আহলে বাইতের মানুষ, তোমাদেরকে মহব্বত করা কোরআনে কারীমে আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আহলে বাইতকে মহব্বত করা কোরআনে কারীমে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এবং তিনি বলতেছেন যে তোমাদের মর্যাদা, আহলে বাইত, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা বুঝার জন্য বেশি কিছু প্রয়োজন নাই। একটা বিষয় যদি কেউ জানে এবং মানে, সেটাই তার জন্য যথেষ্ট হয়, যে তোমাদের উপর সালাত এবং সালাম না পাঠালে আমাদের নামাজই কবুল হয় না। তোমাদের প্রতি সালাত না বেজিলে আমাদের নামাজই কবুল হয় না। কে বলতেছেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইনারা হচ্ছেন আহলে বাইত, এবং সেই আহলে বাইতের গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আশুরার তারিখে, 10 মুহররমের তারিখে কারবালার ময়দানে যে নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার পরিবার সহ যে জেনোসাইড তাদের উপর চালানো হয়েছে, সেটাকে পছন্দ করা কিংবা সেটার পক্ষ নেওয়া, সেটাকে ডিফেন্ড করা যেই করবে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা, যারা আহলে বাইতকে মহব্বত করবে তারা জান্নাতে যাবে, আর যারা দুশমনী দেখাবে তারা জাহান্নামে যাবে। অবশ্যই তাদের প্রতি এটা পড়বে। মুহতারাম হাজরিন, যেহেতু আমরা আহলে বাইতের মর্যাদার সামান্য এবং তাদের ভালোবাসার সামান্য পরিচয় কোরআন এবং হাদিস থেকে লাভ করতে পারলাম, এখন একজন মানুষের কথা আমি আলোচনা করব, যেই মানুষটার নির্দেশে আহলে বাইতের পরিবার সদস্যগণকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে আমরা সবাই জানি। সংক্ষেপে যেটা হচ্ছে যে ইয়াজিদ যখন নিজেকে খলিফা দাবি করলেন, খলিফা ঘোষণা দিলেন, তখন তার বয়স মাত্র 24 এবং তার আমল, আখলাক, আদব কোনো দিক থেকে একজন মুসলমানের মতো তাকে লাগে না। সে মদ পান করত, নারীদের নিয়ে খেলাধুলা করত। তাইলে এমন একজন মানুষ যে নিজেকে মুসলিম জাহানের, মুসলিম বিশ্বের কর্ণধার দাবি করবে, তখন আলিম, ওলামা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন যারা আছেন সেই সময়, তারা কি এটা মেনে নিতে পারেন না। দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সন্তান, ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান, যারা তখন জীবিত ছিলেন,
তারা বললেন না, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেওয়া যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের নাতি আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, তিনি তাদের সাথে না, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেওয়া যায় না। কেন যায় না? কারণ ইয়াজিদকে যদি মুসলিম জাহানের খলিফা মানা হয়, তাহলে আল্লাহ রসুলের যে আদর্শ, যে আখলাক, যে চরিত্র, যে দিন তিনি রেখে গেছেন, সেই দিনের সাথে যায় না। সেই দিনকে পরাজিত ধরে নিতে হয়। কারণ আল্লাহ রসুলের আদর্শ এক ধরনের, আর ইয়াজিদের আদর্শ ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। যেহেতু এই দুই বিষয় একসাথে যায় না, সুতরাং মুসলিম জাহানের কর্ণধার এখনো সাহাবায়ে কেরাম জীবিত আছেন, এখনো তাবিন, বড় বড় তাবিগও জীবিত আছেন, এখনো আল্লাহ রসুলের আপন নাতি জীবিত আছেন। সেই থাকা অবস্থায় তাকে ইয়াজিদের মতো কুলাঙ্গারকে কিভাবে খলিফা মেনে নেওয়া যায়? তারা মেনে নেন নাই। যেই কারণে ইয়াজিদের দুশমনী এই সাহাবায়ে কেরামদের প্রতি, ইয়াজিদের দুশমনী এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি। ইয়াজিদ যেটা করলো, মদিনা শরীফের গভর্নর যে ছিল তাকে প্রেসার দিল যে আমাকে না মানবে তাকে হত্যা করে ফেলবে। মদিনা শরীফে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছে। যারাই ইয়াজিদকে খলিফা হিসেবে মানবে না, শেষ, খতম। সাহাবায়ে কেরামদেরকে, তাবিনদেরকে হত্যা করা হয়েছে, মহিলাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। এই অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন একটা পেরেশানিতে, মুসলিম জাহানের এই অবস্থা, ইয়াজিদকে খলিফা মানবেন কিভাবে, আর ইয়াজিদের কবল থেকে মুসলিম জাহানকে রক্ষা করা যায় কিভাবে? এমত অবস্থায় কুফা থেকে, ইরাক থেকে তার কাছে চিঠি আসতে লাগলো। ইরাকের মানুষ যারা, তারা চিঠি দিতে লাগলো, হুসাইন আপনি ইরাকে চলে আসেন, আপনার নেতৃত্বে আমরা ইয়াজিদের বিরুদ্ধে আন্দোলন করব, আমরা ইয়াজিদকে খলিফা মেনে নিতে চাই না। কুফার মানুষের চিঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহু পেলেন, প্রায় 150টার উপরে চিঠি তারা পাঠালো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠিগুলো পাওয়ার পর পরামর্শ করলেন। কিছু সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, সাহাবায়ে কেরাম বললেন, কুফার মানুষকে বিশ্বাস করতে নেই, এরা বিশ্বাসঘাতক, এরা আপনার বাবাকে হত্যা করেছে, এদের প্রতি আপনি বিশ্বাস রাখতে পারেন না। তিনি বললেন, না, তারা তো আন্তরিকতার সাথে চিঠি লিখতেছে, আচ্ছা আমি এক কাজ করি, আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইয়া দেখি, সেখানকার অবস্থা তিনি পরখ করে দেখুন। মুসলিম ইবনে আকিল গেলেন, দেখলেন সত্যি কুফার মানুষের আন্তরিকতা দেখাচ্ছে। তিনি বিশ্বাস করলেন এবং চিঠি পাঠালেন হুসাইনের কাছে যে না, কুফার মানুষ তো আমাদেরকে বড় আগ্রহের সাথে আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি চলে আসুন। এই চিঠি পাঠানোর পরই মুসলিম ইবনে আকিলকে ইয়াজিদের বাহিনী এসে হত্যা করে ফেলে। কুফার মানুষরা যখন দেখলো মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে, তারা সাথে সাথে তাদের সুর পাল্টিয়ে দিল, সাথে সাথে তারা হুসাইনি থেকে ইয়াজিদি হয়ে গেল, তাদের সুর পাল্টাইয়া ইয়াজিদের দলে চলে গেল। হুসাইন রাদিয়াল্লাহু এগুলো জানেন না। তিনি চিঠি পেয়েছেন মুসলিম ইবনে আকিলের ইরাকে যাওয়ার জন্য, কুফায় যাওয়ার জন্য, তিনি রওনা দিয়েছেন, নানাজানের কাছ থেকে বিদায় নিছেন। আল্লাহ রসুলের রওজা শরীফের সামনে গিয়ে সেই সময় হুসাইনের অভিব্যক্তিটা কিরকম ছিল আমরা হয়তো কেউ কল্পনাও করতে পারবো না। কারণ হুসাইন জানেন তার জন্য শাহাদাত অপেক্ষা করতেছে, এটা দোকানের কোনো বিষয় না। আল্লাহ রসুল আগে বলে দিয়ে গেছেন, সহিহ হাদিস, আল্লাহ রসুল বলে দিয়েছেন আমার বেটা হুসাইনকে তিফ শহরে, কারবালার আরেকটা তিফ শহরে হত্যা করা হবে। জিবরাইল আলাইহিস সালাম মাটি দেখিয়েছেন, এই মাটি, যে মাটির মধ্যে আপনার এই নাতিকে, যে নাতিকে আপনি জানের থেকে বেশি ভালোবাসেন, তাকে হত্যা করা হবে। তাহলে হুসাইন জানতেন যে আমার জন্য শাহাদত, আমার জন্য মরণ অপেক্ষা করছে। সেই সময় তিনি নাজানকে বিদায় নিয়ে মদিনা শরীফে রওনা দিয়ে মক্কা শরীফ গিয়ে উমরা করে কুফার দিকে, ইরাকের দিকে রওনা দেন। তিনি তো জানতেন এই তাকদীর তার জন্য অপেক্ষা করতেছে। তিনি তার পরিবারকেও বলেছেন, আমি যাব, তোমরা যদি আমার সাথে আসতে চাও আসতে পারো, না আসলে কোনো অসুবিধা নেই। তিনি কোনো বাহিনী নিতে চান নাই, কোনো দলবল সাথে নেন নাই। তিনি গেছেন যে একটা কুফার মানুষের কাছে যাবেন, ইরাকে যাবেন, সেখানে যাওয়ার পর তাদেরকে নিয়ে তাদের ফয়সালা অনুযায়ী, তার এই অনুরোধ অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু প্রতিমধ্যে যা হয়েছে আপনারা সবাই জানেন। এই ঘটনা ঘটার পর যেটা হয়েছে, ইয়াজিদের কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাথা মুবারককে নিয়ে যাওয়া হয়েছে, ইয়াজিদ তার হাতের লাঠি দিয়ে, মাটির মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু মাথা রাখা, তার হাতের লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর দাঁতের মধ্যে খটখটায়, মাথার মধ্যে আঘাত করে। তখন সাহাবী সামনে ছিলেন, তিনি বললেন, ইয়াজিদ তুই আজকে এমন এক চেহারার মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছিস, যে চেহারার মধ্যে আমি দেখেছি অসংখ্য অগণিত বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন। আল্লাহ রসুলের ঠোঁট মুখের চিহ্ন এই মাথার মধ্যে, এই মুখের মধ্যে রয়েছে।
যেই বুকের মধ্যে তুই আজ হাতের লাঠি দিয়ে আঘাত করতেছিস। ইয়াজিদ তখন বলেছিল যে হুসেইন এই যে এই দুর্ভাগার তিনি যে এই বিপদে পড়েছেন তার কারণ ছিল, কারণ তিনি বলেছিলেন যে তার পিতা আমার পিতা থেকে উত্তম, তিনি বলেছিলেন তিনি আমার থেকে উত্তম, তিনি বলেছিলেন তার মা আমার মা থেকে উত্তম, তিনি বলেছিলেন তার নানা আমার নানা থেকে উত্তম। তিনি উত্তম হবেন না তো কে উত্তম হবেন? হুসেইনের মা ফাতিমা জাহরা জান্নাতি মহিলাদের সর্দার, হুসেইনের বাবা আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিংহ, হুসেইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় ইয়াজিদ কি করতেছে? সে তামাশা করতেছে হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, তার মর্যাদা নিয়ে। কেবল তাই না, ইয়াজিদের বিভিন্ন নিকৃষ্টতার উপর উদাহরণ মধ্যে একটা উদাহরণ হচ্ছে হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পর মদিনার মানুষ তো তারা বিগড়ে গেলেন। মদিনার মানুষ, মক্কা শরীফের মানুষ এটা মেনে নিতে পারলেন না। সাথে সাথে হুসেইন বাহিনী প্রেরণ করলো মদিনা শরীফে। 3 দিন পর্যন্ত মদিনা শরীফকে সে হালাল করে দিয়েছিল। নারীদেরকে দর্শন করা হয়েছে, পুরুষদেরকে হত্যা করা হয়েছে, অনেক সাহাবীকে হত্যা করা হয়েছে। 3 দিন পর্যন্ত মসজিদের নববীতে কোন আজান হয় নাই, কোনো নামাজ হয় নাই। মসজিদের নববীতে কোন আজান হয় নাই, কোন নামাজ হয় নাই। এটা ছিল ইয়াজিদের কারবারি। তারপর সে মক্কা শরীফে বাহিনী প্রেরণ করেছে, মক্কা শরীফের কাবা শরীফের উপর আক্রমণ করেছে, মক্কা শরীফের মানুষদেরকে হত্যা করেছে, সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। ইতিমধ্যে সে মারা গেছে। যখন তার মৃত্যুর খবর এসেছে তখন এই বাহিনীগুলো মদিনা এবং মক্কা শরীফকে ছেড়ে চলে গিয়েছে। তাহলে যে ইয়াজিদের এই যে ঘটনাগুলো, এরপরও আজকে মিম্বরে দাঁড়িয়ে যখন হযরত ইয়াজিদ বলে, মিম্বরে দাঁড়িয়ে যখন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলে, সেই মানুষেরাদের আমাদের ভালোবাসা হুসাইনের জন্য কোথায় যায়? যখন মিম্বরে দাঁড়িয়ে ইয়াজিদকে তারিফ করে, যখন মিম্বরে দাঁড়িয়ে ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলে, যখন বলে হুসাইনের দোষ ছিল, ইয়াজিদের তো কোনো দোষ ছিল না। নাউযু বিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এই ইয়াজিদ বলেছিল ওয়ালাস্তু মিন জুনদুবিন ইল্লা মিন তাকিম মিন বানি আহমদ মা কানা ক্বাদ ফাআলা। বদরের যুদ্ধে মুসলমানগণ আমার বংশের প্রতি যে খারাপ ব্যবহার করেছিল তার প্রতিশোধ আমি আজকে নিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই ইয়াজিদ বলেছিল, মদ পান করতো আর বলতো ফাইন হারামতা ইয়াওমান আলা দীনি আহমদ ফাখুযহা আলা দীনি মাসীহ ইবনে মারইয়াম। যদি তুমি মদ পানকে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর ধর্মে যদি হারাম করা হয় তাকে, কিন্তু ঈসা আলাইহিস ধর্মে তো হালাল আছে, এই কারণে খেয়ে ফেলো। নাউযু বিল্লাহি মিন যালিক। ইয়াজিদ এইগুলো কথাগুলো বলতো। তাইলে মুহতারাম হাজির, এই মানুষটাকে ডিফেন্ড করা, এই মানুষের পাশে যাওয়া, এই মানুষের সাথী হওয়া, এই মানুষকে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তারিফ করা কোনো মুসলমান করতে পারে না, কোনো মুসলমান করতে পারে না। যে মানুষ করবে বুঝতে হবে সেই ইহুদিদের দালাল, সেই আব্দুল্লাহ বিন সাবার দালাল, যে মুসলমানদের মধ্যে বিভক্তি আনার জন্য হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে কতল করিয়েছে। সেই প্রথম যুগ থেকে যে মুনাফিকরা এই কাজগুলো করেছে তাদের প্রেতাত্মারা আজও বাকি আছে। মুমিন হিসেবে আমাদের দাবি, আমাদের আকীদা, আমাদের ঈমান হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ আন্তরিকতা, তার পরিবার পরিজন, তার আহলে বাইতের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা দেখানো এবং তার দুশমনদের সাথে দুশমনী রাখা। এটাই হচ্ছে ঈমানের পরিচায়ক, যেটা আল্লাহ রাসূল বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। আমি যদি মহব্বত করি আল্লাহর ওয়াস্তে মহব্বত করব, আর যদি দুশমনী করি আল্লাহর ওয়াস্তে দুশমনী করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।